সে জানে না দিনের পর দিন ঘরে কাটানো কতটা কঠিন। রান্নাঘরের তাপ, সন্তানের কান্না, পাহাড় সমান কাজ, আর রাতভর নির্ঘুম থাকা। আমিও জানি না বাইরের লড়াইটা কতটা ভারী। দায়িত্বের চাপ, বিলের হিসাব, সংসারের খরচ জোগানো আর সন্তানের হাসি মিস করে যাওয়া। তাই একে অপরকে তুমি বোঝো না বলাটা সহজ। আসলে সত্যি আমরা কেউই একে অপরকে বুঝি না। হয়তো বুঝি, সবটা হয়তো বুঝতে পারি। তার কষ্ট আলাদা, আমার ক্লান্তি আলাদা, কিন্তু দুটো সমান মূল্য। দিনের শেষে আমি আর সে আলাদা কেউ নয়। আমরা দুজন মিলে আমাদের সন্তানের জন্যই এই জীবনটা সুন্দর করে গড়ে তুলছি। আমি একজন মা, তবে সবার আগে আমি একজন মানুষ। আমি নিখুঁত নই, কখনো আমি রেগে যাই, আবার কখনো অধৈর্য হয়ে যায়। তবুও দিনের শেষে আমার মতো করে আমার সন্তানকে কেউ ভালোবাসবে না। ভালোবাসলেও অনেকে আবার উপর থেকেই দেখায় ভীষণ ভালোবাসে, কিন্তু যদি কিছু করতে হয় তার বেলায় তারা সবাই পালাই পালাই করে। আমি তাদের উদ্দেশ্যেই বলছি, আরে না না না, তোমাকে করতে হবে না। আমি তোমাকে দেখে পৃথিবীতে আমি আমার বাচ্চা জন্ম দেইনি। আমি নিজের বুঝেই যে পারবো তখনই আমি সেই বাচ্চাটাকে পৃথিবীতে এনেছিলাম। আমি একদমই অন্য রকমের মেয়ে। হ্যাঁ, আমার মতো হয়তো আরও অনেকেই আছে, কিন্তু সবার মতো আমি নয়। কারণ আমি না স্ট্রেট কথা স্ট্রেট বলতে পছন্দ করি, আর স্ট্রেট কথা শুনতেও আমি বুঝতে পারি যে কে কতটা কি চায় আর কি বোঝায়। তাই যখন বুঝে ফেলি তখন তাদের সঙ্গে আমি ঠিক ভালো ব্যবহারটা করতে পারি না। অটোমেটিকলি আমার তখন খারাপ ব্যবহারটাই বেরিয়ে আসে। কারণ আমি ওই যে ভনিতা করতে পারি না, নাটক করতে পারি না। তাই হয়তো কিছু জনের কাছে আমি খুব ভালো, আবার কিছু জনের কাছে আমি খুবই খারাপ। তবে হ্যাঁ, আমি আমার এই জীবনে ভীষণই খুশি। আমার বর বাচ্চাকে নিয়ে আমি ভীষণই ভালো আছি। আমার কারো সাহায্যের দরকার নেই, বা আমি চাইও না কেউ আমাকে এসে একবেলা খাইয়ে দিয়ে যাক। না না, এটা আমি অহংকার করে বলছি না। কারণ আমি যখনই বলে দেখেছি বেশিরভাগ জনকেই, তখনই তাদের নানা অজুহাত। তাদের দুটো হাতের থেকেও অজুহাত অনেক বেশি। তাই জন্য এখন বলা বন্ধ করে দিয়েছি এবং চাই না আমার কোনো কাজেই তাদের সাহায্য। ভগবান যেন আমাকে এইটুকু আশীর্বাদ করে, আর কিচ্ছু চাই।